আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমার কাছে যে অর্থ সম্পদ গুলো আছে এটা তোমার না, এটা আমি আল্লাহ। কিন্তু আমি যখন চাবো, ইব্রাহিম নবীর কাছে চাচি দিছে, তোমার কাছ থেকে যখন চাবো তখন 100 এর মধ্যে 10 দাও, 1000 এর মধ্যে 100 দাও, নতুবা 5 টাকা দাও, 2 টাকা দাও, তাও আমি চাইলে আমাকে দিতে হবে। কথা বলেন, এটা হলো ইব্রাহিম নবীর আদর্শ। এটা মানেন না কেন? ও খালি জবাই করার ওটা ভাগ। আমাদের বাংলাদেশে কুরবানি, ঈদুল আজহার কুরবানি হয় দুইটা। ঈদুল আজহার কুরবানি হয় কয়টা? একটা হলো ঈদুল ফিতরে, একটা মিনি কুরবানি হয়ে গেছে। কথা বলেন না কেন? এই আওয়াজ দিয়ে কথা বলতেছেন না কেন? মিনি কুরবানি হয় নাই? এমন কিছু লোক আছে যারা 5,000 টাকা চাঁদা দিয়ে ওই কুরবানি করে, কিন্তু 10,000 টাকা দেয় এই কুরবানিতে একটা বকরি দিবি না। হ্যাঁ, কথা বলেন না কেন? কথা বলেন না কেন? 10,000 টাকা দিয়ে বকরি কুরবানি দিবি না, এমনও মুসলমান আছে। অথচ 5,000 টাকা দিয়ে ওই ভাগে ওই গোস্ত ভাগ নিবি। নাই নাই নাই। জিজ্ঞেস করি, ভাই তুমি কেন কুরবানি দিলে না? আমি টাকা কই পাবো, তো তোর ঘরে ফিরিস কে? কথা কয় না। কয় আমি ঋণগ্রস্ত আছি। ঋণগ্রস্ত আছে তো ঈদুল ফিতরের দিন তুই 5,000 টাকা চাঁদাটা কিসব কুরবানি, কিসব তুই ওই জায়গায় গোস্ত কিনলো? তার মানে মানুষের একটা এমন পরিবেশ হয়ে গেছে, নবীর সুন্নাহ না, নবীর আদর্শ না, নিজের মতো করে ইসলামকে চালানোর চেষ্টা করতেছে। কথা ঠিক কিনা? নবীর মতো না, নবীর মতো না। সম্মানিত সুধী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি দিবেন কেমনে, সেই পদ্ধতিটা শেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন,